কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি এই মুহূর্তে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছেন বিমানযোগে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি এখান থেকে বের হবেন এবং তার গাড়ি বহন নিয়ে তিনি চৌকুরিয়ায় দুলহাজারায় যাবেন এবং এরপর এখানে বিভিন্ন আগামীকাল যে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন আর তার সফর ঘিরে যে প্রস্তুতি সেগুলো তিনি সরাসরি পর্যবেক্ষণ করবেন এবং আজকে তাই তিনি এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা এখানে এসে ভিড় জমিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে সালাউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দরের ভিতর থেকে বাইরে বেরোবেন এবং সেজন্যই নেতাকর্মীদের অপেক্ষা। আমরা জানি যে 13 জুন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে আসবেন। তিনি পাতলি খাল খনন কার্যক্রমে অংশ নেবেন। এরপর পেগুয়া এবং চৌকুরিয়ায় বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে এবং তার আগদিন অর্থাৎ আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি এসেছেন এবং তিনি এখান থেকেই মূলত সার্কিট হাউস হয়ে চৌকুরিয়া দুলহাজারে যাবেন এবং সেখানে যে আগামীকাল প্রধানমন্ত্রী আসবেন সেই সব জায়গায় তিনি পরিদর্শন করবেন। কিছুক্ষণের মধ্যেই তিনি বেরোবেন এবং এই মুহূর্তে নেতাকর্মীদের অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি। নেতাকর্মীরা এখানে এসে অপেক্ষা 13 জুন প্রধানমন্ত্রী সফর ঘিরে কক্সবাজার মানুষের নানা প্রত্যাশা নানা আশার কথা আমরা শুনছি। বিশেষ করে আইন শৃঙ্খলার উন্নতি এবং যে বিভিন্ন জায়গায় যে নিয়মিত আইন শৃঙ্খলার অবনতির কারণে খুন ছিনতাই সহ নানান ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, এসব নির্মূলের জন্য প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের মানুষের নানান প্রত্যাশার কথা আমরা শুনছি। একই সাথে বিভিন্ন জায়গায় যে উন্নয়নের কথা আমরা শুনতে পাচ্ছি। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমেদ বিমানবন্দর থেকে বেরোচ্ছে এবং তিনি বেরোয়ে কিন্তু পৌঁছবেন দেখতে পাচ্ছি নেতাকর্মীরা এখানে অপেক্ষা করছেন সালাউদ্দিন আহমেদ কবে বিমানবন্দরের গেট থেকে বেরোবেন এই অপেক্ষায় আছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে নিরাপত্তার কথা যদি বলি পুলিশ আনসার সহ অন্যান্য সদস্যরা এখানে এসেছেন, তারাও নিরাপত্তায় রেখেছেন। কিছুক্ষণের মধ্যে তিনি এখান থেকে বেরোবেন। তারেক রহমানের সফর ঘিরে কক্সবাজার নিরাপত্তার কথা বলে বিভিন্ন মোড়ে তল্লাশি আমরা দেখতে পাচ্ছি এবং
আকবর আকবর আগামীকাল কিন্তু প্রধানমন্ত্রী কক্সবাজারে আগমন করবেন। সে আগমনের আগের দিনই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের বিমানবন্দরে চলে আসছেন। এখন এই একটু পরেই কিন্তু এই সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রীর যে কক্সবাজার যে বিমানবন্দর আছে সেই বিমানবন্দরে আগমন করবে। তবে যে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে বিভিন্ন নেতাকর্মীরা এই বিভিন্ন ওয়ার্ড বা জেলা থেকে বা এলাকা থেকে নেতাকর্মীরা কিন্তু এই কক্সবাজার যে বিমানবন্দর আছে সেই বিমানবন্দরেই উপস্থিত হয়েছেন। সকাল থেকে তাদের বিভিন্ন স্লোগানের শব্দতেই কিন্তু বিমানবন্দরে একটি মুখরিত পরিবেশ মুখরিত পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। তবে আমরা এই মুহূর্তে আছি সেই স্বরাষ্ট্রমন্ত্রীর যে পদ থেকেই কিন্তু এই কক্সবাজারের যে বিমানবন্দরের যে পদ থেকে কিন্তু কক্সবাজার শুরু করেছেন সেই বিমানবন্দরের গেটে কিন্তু এখন আমরা ওই অবস্থান করছি। স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে আসার আশঙ্কা রয়েছে। তবে এই স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের উপলক্ষে বিভিন্ন নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের লোক থেকে এবং কি এসএসএফ থেকে শুরু করে সব ধরনের প্রশাসনের লোক আমি আসতে বলছি আপনি দেখেন আপনার হতেছে যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে যে বিমানবন্দরের গেট সংলগ্নে যে নেতাকর্মীরা অবস্থান করছে যদিও অন্যদিকেও দেখাতে যায়, তবে বিভিন্ন প্রশাসনিক লোক থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের অপেক্ষা রয়েছে। তবে এই আগমনকে ঘিরে কিন্তু কক্সবাজারের মানুষের অনেক আকাঙ্ক্ষা অনেক আশাই রয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কিছু জবাব পূরণের চেষ্টা দাবি। সকাল 11:30 কিন্তু কক্সবাজার বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী আগমন করবেন বলে উল্লেখিত হয়েছিল। তবে আজ 11:40। তবে আমরা যতটুকু স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে আগমন করেছেন। এই কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কক্সবাজার বিমানবন্দর থেকে বের হবেন এবং সেই
যদি বিমানবন্দরের চারপাশে ঘুরে দেখাতে চাই, তবে এই চারপাশে ঘিরেই কিন্তু রয়েছে নেতাকর্মীদের ভিড়। তবে ওই নেতাকর্মীদের সাথে সাথে রয়েছে সাংবাদিক, তবে নেতা কর্মীদের বিরুদ্ধে হচ্ছে গণমাধ্যম কর্মীরা ও যারা ওই স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের উপর কিন্তু বসে আছেন। তো যে আমাদের সামনে রয়েছে কক্সবাজার ছাত্রদলের সেক্রেটারি সাইয়েদ আনোয়ার, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের উপলক্ষে কিন্তু বসে আছেন। তবে ঘটানোর চেষ্টা করেছেন এবং সেই অংশগুলি অনেকাংশে সফল হয়েছিলেন এবং সেই খাল খননের ফলে সেখানে অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল। এইভাবে তারেক রহমান কিন্তু সেই লক্ষ্যেই কাজ করছেন এবং তিনি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাল খনন করে সমৃদ্ধ সুদূর প্রসার করার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, অর্থনীতিতে কৃষি সমৃদ্ধ বিপ্লবের কথা তুলেছেন। নারী ধারাবাহিকতায় এই বাবা খনন করে যাওয়া খাল, সেই খাল খননের করতে যারা তারেক রহমান কক্সবাজারে আসছেন, একই সাথে শুধু তিনি নয়, কক্সবাজারে তার
স্লোগান দিয়ে এখানে স্লোগান দিয়ে এটা ভালো দেখেন একজন দিবেন আর তিনজন আছে আমার কিন্তু আপনাদের লোক এটা কিন্তু আপনাদের বুঝতে হবে এখানে স্লোগানটা দিয়ে ঠিক আছে একটু সারা বের হবে সারা বের হবে এটা খালি রেখে সারা বের হবে এটা বলতে পরামর্শ দিয়েছেন তাদের ধন্যবাদ আপনাকে এটা আমাদের দেওয়া উচিত কিন্তু আপনি দিয়েছেন এটা খালি করুন প্লিজ। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে কিন্তু কক্সবাজারের নেতা কর্মীদের বেরিয়ে হয়েছে। তবে আগামীকাল প্রধানমন্ত্রী তারেক জিয়া আসবেন, যে তারেক জিয়া কিন্তু 2 দশক পরেই কক্সবাজারে আসবেন। তবে তার এই মুহূর্তে কিন্তু কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত হয়েছেন। তবে এই স্বরাষ্ট্রমন্ত্রী এই আগমনকে ঘিরে কিন্তু বিভিন্ন প্রশাসনিক দিক থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মী আমাদের সামনে রয়েছেন যে সালাউদ্দিন, তিনি কিন্তু আগামীকালকে কিন্তু প্রধানমন্ত্রীর আগমনের উদ্দেশ্যে তিনি কক্সবাজারে একদিন আগেই উপস্থিত হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তো এখন আমি রয়েছে কক্সবাজারের যে বিমানবন্দর আছে সেই বিমানবন্দরে রয়েছে। আমাদের সামনেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে কিন্তু বিভিন্ন নেতা কর্মীরা এই কক্সবাজার বিমানবন্দরে উপস্থিত রয়েছেন। আমাদের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি আমাদের কক্সবাজারে যে আগামীকাল কিন্তু তারিখ প্রধানমন্ত্রী কিন্তু এখান থেকে কেউ দিকে যাবে না, কেউ না। সামনে করতে হবে আর
এখান থেকে কেউ দেখতে যায় কেউ যাবে শেষ করে আজকে এখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে চলে আসছেন। তিনি এখন রয়েছে যে বিমানবন্দরের ভিতরে কিন্তু তিনি রয়েছেন। তবে আমরা যে জানানোর চেষ্টা করছিলাম যে আগামীকালকে কিন্তু তারিখদের যে প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু কক্সবাজারে আগমন করবেন। তবে তার পিতা জিয়াউর রহমান ওনার ভিতরে জিয়াউর রহমানকে কিন্তু কক্সবাজারের যেই নদী নিয়ে কিন্তু কাজ করেছিলেন। তবে উনি কিন্তু ওনার পিতার পদেই কিন্তু নদী খননের কাজে কিন্তু এগিয়ে আছেন। আমরা এতক্ষণ ছিলাম কক্সবাজার বিমানবন্দরে। আগামীকাল কিন্তু তারিখ যে কক্সবাজার আগমন করবে, সে আগমনকে ঘিরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আজকেই কিন্তু কক্সবাজারে আগমন করেছেন। তিনি কক্সবাজারে আগমন করেছেন আজকে। এই ছিল বিমানবন্দর থেকে শেষ তথ্য।